মানে ক্যাম্পাসের মানে ভার্সিটি খুলে দিবে, তোমাদের সাথে ক্লাসরুমে ক্লাস হবে, কিন্তু ওই সুযোগটা হলো না। দেখা যাচ্ছে যে স্যাররা তো শেষ করে ফেলছে, এখন আমাকে নিতেই হবে। আচ্ছা, সবাই মনে হয় জয়েন করতেছে। আমাকে কি মানে আমার কথা কি শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম অবশ্যই। জি ম্যাম ক্লিয়ার কাট। আচ্ছা, ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে। তোমাদের সাথে মনে হয় আমার পরিচয় হয় নাই। আমাকে কি এমনিতেই হচ্ছে তোমরা চেনো? জি ম্যাম। জি ম্যাম চিনি, তবে জি ম্যাম চিনি পরিচয় হয়নি। জি ম্যাম চিনি ম্যাম। ও আচ্ছা, চিনেন। আপনাদের সাথে আমার পরিচয় হয় ম্যাম, নাই। অল্প অল্প চিনি। অল্প। আচ্ছা আচ্ছা, অল্প অল্প ছিলেন। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই, তারপরে হচ্ছে ভালো করে চিনতে পারবেন। এইবার হচ্ছে কি বলে, স্যাররা যেহেতু ক্লাস শেষ করছে, আর যেটুকু বাকি আছে আমি শেষ করব আপনাদের ক্লাসগুলা, ঠিক আছে? আচ্ছা, আমার নাম বলবো? জি ম্যাম অবশ্যই। বলেন একবার। আচ্ছা ঠিক আছে। আমার নাম ফাহানা তাহিতিজা, আমি লেকচারার হিসেবে আছি। যেহেতু রুরাল সোশিওলজি ডিপার্টমেন্টের ক্লাস, রুরাল সোশিওলজি ক্লাস, তো আমি রুরাল সোশিওলজি ডিপার্টমেন্টে আছি। মানে আমার ফ্যাকাল্টি হচ্ছে এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড রুরাল সোশিওলজি, ঠিক আছে? আর আমার নামটা তো বুঝতে পারছো নাকি? ফাহানা তাহিতিজা। আরেকবার বলেন। জি ম্যাম। ফাহানা তাহিতিজা। আচ্ছা ঠিক আছে, এটা হলো আমার পরিচয়। আর তো বেশি কিছু দেওয়ার দরকার নেই নাকি? না ম্যাম। ওকে ঠিক আছে। আর স্যার, আর এখন কি ক্লাস সেটা তো জানো অবশ্যই সবাই, যে রুরাল সোশিওলজি ক্লাস। আর রুরাল সোশিওলজি সম্পর্কে তো মোটামুটি ভালো একটা আইডিয়া হয়ে গেছে, স্যাররা যেহেতু শুরু করছে না। স্যারদের কি পার্ট শেষ হয়ে গেছে না? জি ম্যাম, আসাদ স্যার আর কবি স্যারের ক্লাস শেষ ম্যাম। সাধারণ কবির স্যার ক্লাস শেষ করছে? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম আচ্ছা, মানে সাধারণ কবির স্যারেরও ক্লাস শেষ, আর হচ্ছে আসাদ স্যারের মনে হয় ক্লাস শেষ, তো আমার পার্টটা বাকি আছে, ঠিক আছে? আমি হচ্ছে চাচ্ছিলাম যে আমার ক্লাসটা যাতে ক্লাসরুমে শুরু হয়, এই জন্য আমি একটু লেটে শুরু করছি, কিন্তু তাও সুযোগ হলো না, কারণ মনে হয় অনলাইনেই আমাদের শেষ করতে হবে, কারণ যেহেতু মে পর্যন্ত, তো অনলাইনে এই ক্লাসটাও শেষ করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা শুরু করি না? মেয়েদের কোনো কথা শুনি না, মেয়েরা হচ্ছে কি আসো? জি ম্যাডাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সবাই কি বাসায়? জি ম্যাডাম। বাসায়। আহারে, বাসায় থাকতে থাকতে সবাই কি বোর হয়ে গেছো? এত ছুটি, অনেক বেশি ম্যাডাম। অনেক 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 ছুটি, 1 বছর ছুটি কাটায় ফেলছো নাকি? জি ম্যাম, সামনাসামনি ক্লাস করতে পারলে ভালো লাগতো। সেটা আমারও হচ্ছে ভালো লাগতো, কারণ গত মানে তোমাদের যারা সিনিয়র ছিলেন, মানে তোমাদের সিনিয়র বড় ভাইয়া আপুদের আমি ক্লাস নিয়েছিলাম এগ্রিকালচারে। তো ওটা হচ্ছে ওরা আবার আমার খুব স্পেশাল ব্যাচ ছিল, বুঝছো? মানে ওরা আমার ফার্স্ট ব্যাচ ছিল। ওটা হচ্ছে মনে হয় 2019-এ। তো ওর জন্য ওদের সাথে আমি অনেক ভালো একটা টাইম কাটিয়েছিলাম, 4টা সেকশনে আমি ক্লাস নিয়েছিলাম। তো আমার ইচ্ছা ছিল যে এবারও আমি এজন্যই তোমাদের ক্লাসটা নিয়েছিলাম, যে এবারও তোমাদের সাথে একটা ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং হবে। তোমাদের এতগুলো ম্যাম স্টুডেন্ট, ক্যাম্পাস আমার খুব খুললে ভালো আবার লাগে নিবেন। ক্লাস করতে। হ্যাঁ ম্যাম ক্যাম্পাস খুললে আবার নিবেন ক্লাস। আচ্ছা, ক্যাম্পাস খুললে তো ততদিনে ক্লাস শেষ হয়ে যাবে, তখন হচ্ছে পরীক্ষা নিতে আসবো তোমাদের মানে ক্লাসে, ঠিক আছে? ক্লাস তো মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, ওটা কোনো বিষয় না। আমরা হচ্ছে কি অবশ্যই ক্লাসে একদিন তোমাদের সাথে আমি অবশ্যই দেখা করব, কারণ যেহেতু ক্লাস মানে অনলাইনে ওভাবে তোমাদের সাথে তো পরিচয় হওয়ার সুযোগ নাই। আমি যদি সবার পরিচয় নিতে থাকি, কতজন স্টুডেন্ট আছো? 351। 351 জন। আর যদি আমি পরিচয় নেওয়া শুরু করি তাহলে 2 দিন লেগে যাবে, ঠিক আছে? তো এটা তো সম্ভব না। তো ক্লাস আমরা হচ্ছে চেষ্টা করব যে যখন ভার্সিটি খুলবে, মানে 4টা সেকশনে আমি 1টা 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। সেটা পড়া শেষ হলে একটু মানে রিভিশন হতে পারে, বা এমনিতেই আমরা দেখা করলাম একসাথে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাম, আপনার পরিচয়টা যদি দিতেন। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দিলে ভালো হয়, একটু লেটে জয়েন করছি। আমি একবার পরিচয় মনে হয় দিয়েছি, তুমি কি পরে জয়েন করছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তো এখনো তো অনেক কম, তাহলে কি আবার পরিচয় দিব? তাহলে তো অনেকবার পরিচয় দিতে হবে। আচ্ছা তাহলে ক্লাস শেষে একবার দিলেই হবে। আচ্ছা, আমি হচ্ছে ক্লাস শেষে আবার একবার পরিচয় দিই, তাহলে হচ্ছে মানে মোটামুটি সবাই তখন থাকবে, ঠিক
ঠিক আছে? আর আমার নাম হচ্ছে ফাহানা তাহিতিজা, আমি লেকচারার হিসেবে আছি রুরাল সোশিওলজি ডিপার্টমেন্টে। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে কি পড়াশোনা শুরু করবো নাকি তোমাদের পরিচয় নিব? জি ম্যাম, শুরু করে দেন। এত হচ্ছে পরিচয় নিতে নিতে তো হচ্ছে কি আমি তো চিনতে পারবো না দুজনকে। ম্যাম সিয়ারদের সাথে পরিচিত থাকলে হবে ম্যাম। হ্যাঁ, সিয়ারদের সাথে পরিচিত থাকলে হবে ম্যাম। শুধু সিয়ারদেরকে মানে চিনলেই হবে কেন? সিয়াররা স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট না? ম্যাম তাহলে ম্যাম সবার সাথে সবাইকে যোগাযোগ করা চিনেন যাবে। এখন। সবাইকে চিনতে হবে। না, আমি হচ্ছে চেষ্টা করি, আমি যে ক্লাস নেই মোটামুটি সবাইকে তো মুখ চিনি, নাম ধরেও আমি অনেকটা চিনি, এই জন্য আমি চেষ্টা করি যে সবার পরিচয় নেওয়ার জন্য, কিন্তু অনলাইনে তো এটা পসিবল না। সো অনলাইনে ক্লাস শুরু করি, তারপর আস্তে আস্তে অনেকের সাথে মনে হয় পরিচয় হয়ে যাবে। ঠিক আছে? জি ম্যাম। ম্যাডাম। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে শুরু করি। তোমাদের কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে? পড়াশোনায় যায় নাকি? ম্যাম 4টা চ্যাপ্টার। 4টা চ্যাপ্টার শেষ হয়েছে, আর মনে হয় 2টা চ্যাপ্টার বাকি আছে, কালচার এবং হচ্ছে সোশ্যাল রিসার্চ। ওই 2টা চ্যাপ্টার আমি নিব। ঠিক আছে? আজকে হচ্ছে কালচার চ্যাপ্টারটা পড়াবো। আপনাদের কি খাতা কলম আছে নাকি সেটাও নাই? ম্যাডাম আছে। আছে, আছে, ঠিক আছে। তোমরা তো অনেক লক্ষ্মী, সবাই অনেক ভালো। আর যেহেতু এভাবে তোমরা গত সেমিস্টারে ক্লাসটাও পড়ে আসছো, আবার এখনো করতেছো, বাসায় হলেও সবাই একটু খাতা কলম নিয়ে বসে একটু মানে কনসেন্ট্রেশন দেওয়ার ট্রাই করবা, কারণ হচ্ছে এই ক্লাসগুলা কিন্তু পরবর্তীতে আবার মানে ক্লাসরুমে করার সুযোগ নাই। একটু কষ্ট হলেও তোমরা একটু চেষ্টা করবা যে অনলাইনে যতটুকু সম্ভব, আমি চেষ্টা করবো যতটুকু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, আর তোমরা একটু চেষ্টা করবা যে না, অনলাইনে তো তোমাদেরকে আমি দেখতে পারতেছি না যে তোমরা কি করতেছো না করতেছো, তো আমি একটু প্রবলেম হচ্ছিল। তোমরা কি এখন শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস জি ম্যাডাম। ম্যাম। আচ্ছা, ঠিক আছে। কি আর বলবো, অনলাইনে যেরকম সুবিধা আছে ওরকম অসুবিধাও, মানে হঠাৎ হঠাৎ ওয়াইফাই তে কি মানে প্রবলেম হয়, যেটা আমাদের হাতে নাই, কিছু করারও নাই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু তোমাদেরকে মানে স্ক্রিন শেয়ার করতেছিলাম, দেখো। রিফাত আইডি 178 মিউট করতো। রিফাত আইডি মিউট করো। তোমরা কি দেখতে পাচ্ছ? ম্যাম স্ক্রিন দেখতে পাচ্ছি, এখানে জুমের গুগল ক্রোমের স্ক্রিন দেখা যাচ্ছে। জুম সেটিংস এর স্ক্রিনটা দেখা যাচ্ছে, যেখান থেকে জয়েন দিচ্ছেন। ও, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? না ম্যাম, স্ক্রিন শেয়ারই মানে অন কোন হয়েছে, বাট গুগল ক্রোমের দেখা যাচ্ছে স্ক্রিনটা অন হয়েছে। আসছে যে মানে কালচার চ্যাপ্টারটার নামটা লেখা নো দেখা ম্যাম, যাচ্ছে? নো না ম্যাম। না না ম্যাম, ম্যাম জুমের আসলে পেজটা দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও এক second। এখন এখন দেখা জি যায়? ম্যাম এখন জি দেখা জি ম্যাম যাচ্ছে। আছে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, কি বলে অবশেষে আসছে কিছু একটা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে সবাই একটু লিখে রাখো, এই চ্যাপ্টারটা পড়াবো, কালচার চ্যাপ্টারটা হচ্ছে আমি মানে আজকে পড়ানো শুরু করতেছি, তো সবাই একটু চ্যাপ্টারটার নামটা লিখে রাখো। আর কালচার নামের সাথে তো মানে এই কনসেপ্টটার সাথে তো মোটামুটি সবাই মনে হয় পরিচিত নাকি? না কখনোই শুনো নাই? আজকে ফার্স্ট শুনলা? না ম্যাম, পরিচিত তো এই ওয়ার্ড। শুনছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে কি শুনছো একটু শুনি, যে কালচার বিষয়টা কি হতে পারে? যা মনে হয় যে না কালচার বিষয়টা এরকম। ম্যাম কালচারটা সমাজের রীতিনীতি, তারপর সংস্কৃতি, সমাজের বিভিন্ন বিশ্বাস।
ম্যাডাম প্রথা, ঐতিহ্য, প্রথাগত মতবাদ, অভ্যাস। ওকে, আচ্ছা ঠিক ম্যাম আছে। একটা সমাজকে লাইফস্টাইল। রিপ্রেজেন্ট করে কালচার। একদম, আমার তো আর কিছু পড়ানোর দরকারই নাই, এত কিছু আমার স্টুডেন্টরা বলতে পারতেছে। একদম ঠিক কথা বলছো, থ্যাংক ইউ সবাইকে। নামগুলা হচ্ছে আমি মানে বুঝতে পারি না যে অনেক সময় কে বলতেছো, এই জন্য নাম ধরে বলতে পারতেছি না। তো যারা যারা আনসার দিছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর মানে তোমরা যে কয়টা বলছো সবগুলাই ঠিক আছে, যে কালচার মানে হচ্ছে কি, যে তোমার বিলিফ মানে বিশ্বাস হতে পারে, সমাজের রুলস রেগুলেশন হতে পারে, আমার কি লাইফস্টাইল হতে পারে, তারপরে কেউ বলছে কি কাস্টম মানে ঐতিহ্য যেগুলো আছে আমাদের ট্রেডিশন, সেগুলোও কি আমার কালচার। মানে কি, যে তুমি যদি একটা সোসাইটি সম্পর্কে স্টাডি করতে চাও, আমরা যেহেতু মানে সাবজেক্টটার নামই হচ্ছে রুরাল সোশিওলজি, মানে আমরা মেইনলি সোসাইটি নিয়ে স্টাডি করি। তো সোসাইটি নিয়ে যদি তুমি স্টাডি করতে চাও, অবশ্যই তোমাকে ওই সোসাইটির কালচার সম্পর্কে জানতেই হবে। যে কোনো সোসাইটিতে তুমি যদি যাও, তুমি যদি ওই সোসাইটির কালচার সম্পর্কে না জানো, তো তুমি ওই সোসাইটিতে কি করতে পারবে না, কারোর সাথে ইন্টারেক্ট করতে পারবে না, ঠিক আছে? তো এই জন্যই মানে কালচারটা তোমাকে জানতে হবে। যে সোসাইটিতে তুমি যাও, সোসাইটির কালচার সম্পর্কে তোমাকে অবশ্যই স্টাডি করতে হবে, এবং ওই সোসাইটি সম্পর্কে মানে জানতে হলে অবশ্যই কালচার জানতে হবে। এই জন্য কালচার মানে বিষয়টা হলো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সোশিওলজি পড়তেছি, এই জন্য রুরাল সোশিওলজিতে বা সোশিওলজিতে কালচার বিষয়টা থাকবে, ঠিক আছে? আর তোমার একজন এগ্রিকালচার মানে ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে তোমরা যেহেতু মানে আমরা বেশিরভাগ সময় কোথায় কাজ করি, মানে এগ্রিকালচারাল বেসড যে এরিয়াগুলো আছে বা ভিলেজে কাজ করি, তো ওই ভিলেজে যদি যাও, তুমি যদি ভিলেজের কালচার সম্পর্কে না জানো, তাহলে তো তুমি ওই মানে ওই ভিলেজে গিয়ে তুমি কোপ আপ করতে পারবা না, ঠিক আছে? এজন্য কালচার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের এই কালচার চ্যাপ্টারটা পড়তে হবে, ঠিক আছে? আর তোমরা যেগুলা বলছো সবগুলাই ঠিক আছে ডেফিনেশন। তো কালচারের মধ্যে আমরা কি কি পড়বো সেটা একটু দেখো, কি লেখা আছে দেখা যায়? জি ম্যাম। ওকে, মানে ফার্স্টে মনে হয় লেখা আছে হচ্ছে মিনিং অফ কালচার। কালচার হচ্ছে এমন একটা জিনিস মানে তোমার ফুল লাইফের সাথে সেটা কি একদম ওতপ্রোত ভাবে জড়িত থাকে, ঠিক আছে? এর জন্য দেখো ফার্স্টে লেখা আছে যে কালচার ইজ আওয়ার টোটাল ওয়েজ অফ লাইফ। তুমি একজন মানুষ হিসেবে সোসাইটিতে কিভাবে বসবাস করবা, মানুষের সাথে কিভাবে ইন্টারেকশন করবা, তোমার ফুড হ্যাবিট কি হবে, তুমি কি ধরনের ড্রেস আপ করবা, বা তুমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছো, তোমার প্রিফারেন্স টেস্ট সবকিছুই তোমার কালচার বলে দিচ্ছে যে তুমি এইভাবে লাইফ লিড করো। তুমি যদি একটা সোসাইটিতে বসবাস করতে চাও, তোমার ওই সোসাইটির কালচার শিখে লার্ন করে তারপর তোমার ওই সোসাইটিতে কি মানে বসবাস করতে হবে। এজন্য কালচার মানে জিনিসটাই হচ্ছে কি, দেখো লেখা আছে যে কালচার ইজ এ ডিজাইন অর ব্লুপ্রিন্ট ফর লিভিং ইন এ সোসাইটি। মানে একটা সোসাইটিতে যদি তুমি বসবাস করতে চাও, তাহলে কি মানে সোসাইটি তোমার মানে জীবন ধারণের জন্য তোমার যত ধরনের কি ডিজাইন, কিরকম কিভাবে তুমি লাইফ লিড করবা, সম্পূর্ণ ব্লুপ্রিন্টটাই হচ্ছে কে দেয়, সেটা হচ্ছে কালচার দিয়ে থাকে, ঠিক আছে? দেখো আরেকটা সংজ্ঞা লেখা আছে যে কালচার ইজ দ্য ব্লুপ্রিন্ট থ্রু হুইচ উই ইন্টারেক্ট উইথ ইচ আদার ইন সোসাইটি। সোসাইটিতে আমরা কি করি, একা একা তার আমরা কালচার শিখতে পারি না, দেখা যায় কি আরেকজন মানুষের সাথে আমি কি করতেছি, ইন্টারেকশনে যাচ্ছি, আরেকজনের কাছ থেকে আমি শিখতেছি কিভাবে কথা বলতে হয় বা কমিউনিকেশন করতে হয়, বা কিভাবে কোন ধরনের ফুড আমি মানে কি বলে আমি নিজে খাবো, বা কোন ধরনের ড্রেস পরবো, আমি কোন ধরনের পরিবেশে মানে কি ধরনের বিহেভ করবো, সবকিছুই আমরা কিন্তু মানুষের সাথে মিশে তারপরে শিখি। সেটাই হচ্ছে কি আমাদের কালচার, ঠিক আছে? এটা হচ্ছে কালচারের মিনিং। আর কালচারের একটা সুন্দর ডেফিনেশন আছে, সবাই একটু দেখো। আর যদি বলি যে লিখো, তাহলে তো আর লিখবা কিনা আমি জানি না, কিন্তু এক্সামের জন্য মানে যদি আসে যে কালচার বিষয়টা কি, ডিফাইন দা কালচার, তখন এই ডেফিনেশনটা লিখবা। সবাই একটু নোট করে রাখো যে এই ডেফিনেশনটা মানে একটা মানে সবচেয়ে মানে ভালো ডেফিনেশন বলা যায় কালচারের। এই ডেফিনেশনটা দিয়েছেন হচ্ছে এডওয়ার্ড বি টেইলর। উনি একজন মানে ইংল্যান্ডের অ্যানথ্রোপোলজিস্ট, উনি এই ডেফিনেশনটা দিয়েছেন। মানে দেখো নিচে লেখা আছে যে বি টেইলর, উনি হচ্ছে এই কালচারের ডেফিনেশনটা দিয়েছেন, ঠিক আছে? সৌমিক একজনের নাম মুখস্থ করে ফেলছে অলরেডি। সৌমিক, জি ম্যাম। জি ম্যাম। কি লেখা আছে ডেফিনেশনটাতে কালচারের? ম্যাম, culture is that complex whole which includes knowledge, belief, art,
morals, law, customs, and any other capabilities and habits acquired by man as a member of society. ওকে, এটা কি বোঝা গেছে নাকি শুধু পড়লেন? ম্যাম বোঝা যায়নি ম্যাম। ম্যাম বুঝাই দেন ম্যাম। আচ্ছা, বোঝা যায় না, তাহলে আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, মানে কালচার হচ্ছে এমন একটা বিষয়, কমপ্লেক্স হোল। মানে কি সবকিছু কি কি থাকবে কালচারের মধ্যে? নলেজ থাকবে, আমরা যত নলেজ গেইন করতেছি বা আমাদের বিলিফস, আমরা যেসব মানে বিশ্বাস নিয়ে থাকি, বা আর্ট বা মোরালস, আমাদের সোসাইটির যত ল আছে বা কাস্টম আছে, আর যে কোনো ধরনের ক্যাপাবিলিটিস বা হ্যাবিট যেগুলো আমরা কি করে থাকি, অ্যাকোয়ার্ড করে থাকি, মানে লার্ন করে থাকি, আমরা শিখি। কালচারটা সম্পূর্ণ কি তুমি শিখতেছো, সেটা তোমার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে না, তুমি সেটা কি করতেছো, একজন সোসাইটির মেম্বার হিসেবে শিখতেছো, সেটাই হচ্ছে কি কালচার। ঠিক আছে, সেখানে থাকবে কি আমার বিশ্বাস, আমি অনেক কিছু বিশ্বাস করি, আমি আমার গডকে বিশ্বাস করি, আমি কি আমার অনেক নলেজ গেইন করতে হয় আমার সোসাইটিতে চলতে হলে, বা আমি যে এডুকেশন ফ্যাসিলিটিস নিচ্ছি সেগুলো আমার কি কালচারের মধ্যে পড়ে। আমার কিছু মোরালিটি থাকবে, বা আমার কি আমাদের সোসাইটি কিছু আমরা ল বা রুলস রেগুলেশন মেনে চলি, এগুলো সবকিছু কি কালচার। ঠিক আছে, এখন কি এটা বোঝা গেছে যেগুলো আমরা আমাদের সোসাইটির মেম্বার হিসেবে শিখি, অ্যাকোয়ার্ড করি, অর্জন করি, সেটাই হচ্ছে হলো কালচার। এটুকু কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। মেয়েরা তো কেউ কথা বলে না, মেয়েরা কি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। বুঝতে গেছে? মনে হয় বুঝতে পারছি, কিছু একটা বললো, এত আস্তে শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, তোমাদের একটা কথা বলি। হ্যাঁ, পড়াচ্ছি যখন তারা একটু গল্প করি। মানে তোমাদের সিনিয়র যাদের মানে ক্লাস নিয়েছিলাম, তো আমি সব সময় শুনতাম যে অন্য ফ্যাকাল্টির স্টুডেন্ট হলে দেখা যায় যে তারা হচ্ছে, আমরা যেহেতু একটা সেমিস্টার পড়াই, বেশি সেমিস্টার তার পড়ানোর সুযোগ নাই, সবাই তোমরা হচ্ছে একটা সেমিস্টার আমাদের সাবজেক্ট পড়ো, আবার আমরাও তোমাদের যে কোনো কয়েকটা সাবজেক্ট আমরা একটা সেমিস্টার করে পড়ি। তো হচ্ছে এর জন্য দেখা যায় কি স্টুডেন্টরা বেশি গুরুত্ব দেয় না। কিন্তু আমার মানে হচ্ছে এক্সপিরিয়েন্স বলি যে গত মানে যাদের আমি ক্লাস নিয়েছিলাম, তোমাদের সিনিয়র যারা ছিলেন, তো ওদের আমি ক্লাস নিয়েছিলাম, ওদের রেজাল্ট তোমরা যদি দেখো, তোমরা তো এখন পর্যন্ত এক্সাম দেওয়া নাই, ওরা এত ভালো করছিল আমার সাবজেক্টে, মানে আমি বিশ্বাসই করতে পারি না যে এত ভালো করছে। তো সবাই বলতেছিল যে তোমার সাবজেক্টে এত মার্কস কিভাবে পাইছে? তা আমি বলছি যে লিখলে তো আমি মার্কস, আমার কোনো সমস্যা নাই মার্কস দিতে, আমার কোনো কার্পণ্য নাই। ঠিক আছে, সবাই লিখছে, আমি মার্কস দিয়েছি। মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যখন মার্কস দেখতেছি যে এতগুলা এ প্লাস, মানে এটা কখনোই হয় নাই। ঠিক আছে, ওই গতবারই সবচেয়ে বেশি এ প্লাস হচ্ছে আমার সাবজেক্টে পেয়েছিল। তোমরাও শুনতে পারো তোমাদের সিনিয়রদের কাছ থেকে। তো আমার খুব ভালো লাগছিল যে না, আমি হয়তো বা কিছু পড়াইতে পারি, বা আমার স্টুডেন্টরা আমার সাবজেক্টে পছন্দ করছে বা পড়ছে কিছু। তো এই জন্য আমার একটা বিশ্বাস আছে যে না, তোমরা অনেক ভালো হচ্ছে পড়াশোনা করবে আর এক্সাম ভালো করে দিবে। আমি এক্সামে কিভাবে লিখতে হয় বা কিভাবে লিখলে বেশি মার্কস পাওয়া যায়, আমি এটাও তোমাদেরকে বলে দিব। কারণ হচ্ছে অনেক সময় হয় ইউনিভার্সিটিতে তোমরা তো মনে হয় একটা এক্সামও দেও নাই, দিয়েছ? একটা এক্সামও যেহেতু দেওয়া নাই, এজন্য আমি বলতেছি যে আমি আমার স্টুডেন্টদেরকে একটু হচ্ছে সাজেশন দিই যে কিভাবে এক্সামে লিখতে হয়। কারণ তোমরা তো ইউনিভার্সিটিতে মানে এক্সাম যেহেতু দেওয়া নাই, ওটার এক্সপিরিয়েন্স তো নাই। তো ওইটাও আমি বলে দিই যে কিভাবে লিখতে বেশি মার্কস পাওয়া যায়, কিভাবে পড়লে, ওটাও আমি আমার ক্লাসে অনেক সময় বলে দিই। লাস্টের দিকে যখন এক্সামের আগে তখন বলে দিই। তো এটা মানে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব তোমাদেরকে হেল্প করার। কারণ হচ্ছে কি নতুন নতুন আসলে কিন্তু কিছুই বোঝা যায় না, মানে আমরা এগুলা ফেস করছি যে কিভাবে এক্সামে লিখবো, বা অনেক কিছুই হচ্ছে কি অজানা থাকে, যে ওগুলো আমরা জানি না অনেক কিছু। আমার সাথে এরকম হয়েছে যে আমি ক্রেডিট বুঝতেও অনেকদিন চলে গেছে। তোমরা তো ক্রেডিট বুঝো নাকি? কত সাবজেক্টের কত ক্রেডিট এগুলা? জি ম্যাম। তোমরা কত বুঝো? ঠিক আছে, আমরা কিন্তু বুঝতাম না। আমার অনেকদিন টাইম লাগছে যে 3 ক্রেডিট কি, 3 ক্রেডিটের সাবজেক্ট বলতে কি বোঝায়, 2 ক্রেডিটের সাবজেক্ট কি, এটার ভ্যালু কম বা বেশি, এগুলা মানে অনেক কিছুই বুঝতাম না। তো হচ্ছে আমার অনেক প্রবলেম হতো। তো এই জন্য আমি চেষ্টা করি যে আমার স্টুডেন্টদেরকে মানে মানে ভার্সিটিতে আসার পর যে প্রবলেম গুলো হয় বা ক্লাসের অনেক কিছু বুঝতে পারে না, আমি চেষ্টা করি যে একটু হেল্প করার জন্য, যাতে তোমাদের ওই প্রবলেম গুলো না হয়।
তো তোমাদেরকে আমি হচ্ছে একটু গাইডলাইন দিব, যেহেতু তোমরা একটা এক্সাম দাও নাই, এসেই কিন্তু অনেক এক্সাম দিতে হবে, 2টা সেমিস্টারে একসাথে এক্সাম দিতে হবে, মানে ফার্স্ট সেমিস্টারও দিতে হবে এবং সেকেন্ড সেমিস্টারে। তো আমার মনে হয় আমার হচ্ছে জানি না কতটুকু কাজে লাগবে, তোমরা হচ্ছে যদি ফলো করতে পারো তাহলে মানে ভালোই কাজে লাগে মনে হয়। ঠিক আছে, একটু চেষ্টা করবা সবাই যে আমার সাজেশন গুলো একটু শোনার জন্য, যদি কারো কাজে লাগে। ঠিক আছে, এজন্য বলতেছি যে তোমরা একটু ফলো করবা, একটু পড়াশোনা করবা, তোমাদেরও রেজাল্ট অনেক ভালো হবে, চিন্তা করার কোনো টেনশন নাই যে ইউনিভার্সিটিতে রেজাল্ট ভালো হয় না। কারণ আমি নাম্বার দিতে কোনো কার্পণ্য করি না, যদি কেউ লিখে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মার্কস দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে। আর হচ্ছে আমি যে পড়াচ্ছি তোমাদের তো মানে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না নাকি? না ম্যাডাম। না ম্যাম বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে একটু বলো, কারণ আমরা তোমাদের চেহারা দেখতে পাচ্ছি না। চেহারা দেখলে কি হয় যে মানে চেহারা দেখেই অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে, বুঝতেছো কি বুঝতেছো না, তো এখন তার দেখার যেহেতু সুযোগ নাই, ও আরেকজন আমাদের লাবিব একদম চলে আসছে। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, সবার সাথেই দেখা হবে, ক্লাসরুমে সবার সাথেই দেখা হবে। ঠিক আছে, আমি অন্ততপক্ষে 2টা ক্লাস তোমাদের হচ্ছে চেষ্টা করব যে ভার্সিটি খোলার পরেও যাতে তোমাদের সাথে দেখা হয় বা আমার একটা কমিউনিকেশন হয়, না হলে কাদেরকে আমি ক্লাস নিলাম আমি পরে চিনতেই পারবো না যে এদেরকে আমি ক্লাস নিয়েছি। ঠিক আছে, এটার দরকার আছে আমার, মানে মনে হয় এই জন্য তোমাদেরকে বললাম। আচ্ছা, এখন পড়াই নাকি? অনেক গল্প করে ফেলছি, ম্যাডাম অনেক গল্প করে নাকি? ঠিক আছে ম্যাম, আচ্ছা সমস্যা নেই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমরা গল্পও করব পড়াশোনাও করব, আমাদের তো পড়ার এত প্রেশার নাই, সারা তো চ্যাপ্টার শেষ করেই ফেলছে, আমাদের মাত্র 2টা চ্যাপ্টার বাকি আছে। ঠিক আছে, কোনো তাড়াহুড়া নাই, আস্তে আস্তে পড়াশোনা করি নাকি? ঠিক আছে, জি ম্যাম। ওকে। জি ম্যাম। আমার হচ্ছে এরকম না যে তাড়াহুড়া করে শেষ করে দেবো, তা না। তোমরা তোমাদের বুঝতে যত মানে বুঝানোর জন্য যতটা মানে টাইম দিতে হয় আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা কালচার তো বললামই যে কালচারের একটা ডেফিনেশন আগেই হচ্ছে স্লাইডে তোমাদের দেখিয়েছি। তো এখানেও আবার হচ্ছে সিম্পলি বলার চেষ্টা করছে যে কালচার হচ্ছে এভরিথিং, যে পিপলদের কি আছে, মানে পিপল হ্যাভ 3টা বিষয় এখানে আছে, একটু সবাই একটু দেখো যে কালচার ইজ এভরিথিং দ্যাট পিপল হ্যাভ বা পিপল থিঙ্ক, আরেকটা হচ্ছে পিপল ডু, মানে মানুষের কি আছে, মানুষ কি চিন্তা করে, আর মানুষ যে ধরনের বিহেভ করে, এই 3টা বিষয় মিলিয়েই হচ্ছে কি কালচার। শুধু আমাদের রুলস রেগুলেশন বিলিভ ভ্যালুস বা আমাদের বিহেভিয়ার এটাই কালচার না, আমরা যা ইউজ করি, আমাদের যা আছে, যে কোনো ইকুইপমেন্ট বলো, ফার্নিচার বলো, এই টেবিল বা চেয়ার বা ল্যাপটপ সবকিছুই হচ্ছে কিসের মধ্যে পড়ে, কালচারের মধ্যে পড়ে, বা ড্রেস, এগুলা সবকিছু কি কালচারের মধ্যে পড়ে। এজন্য বলছে যে কালচার ইজ এভরিথিং দ্যাট পিপল হ্যাভ, মানে মানুষের যা ম্যাটেরিয়াল যত অবজেক্ট আছে সেগুলা, বা পিপল থিঙ্ক মানে মানুষ যা চিন্তা করে, আমাদের যে ভ্যালুস মূল্যবোধ বা বিলিভস বা অ্যাটিটিউড, আর আমরা যে ধরনের বিহেভিয়ার বা অ্যাটিটিউড আমরা শো করি আরেকজনের সাথে, আমরা ইন্টারাকশনের সময় যে ধরনের বিহেভিয়ার করি, সবকিছু মিলিয়েই কি বলা হয়, এই 3টা বিষয় মিলিয়ে সবকিছু হলো কি কালচার। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে যে মানে তোমাদের বোঝার সুবিধার্থে যে কালচার বিষয়টা কি, মানে এক্সাম্পল হিসেবে অনেক কিছু লেখা আছে যে কালচার ইজ এ ব্রড টার্ম, এটা অনেক বড় টার্ম, কারণ আমাদের লাইফের সবকিছু মোটামুটি কি কালচারের মধ্যে পড়ে যায়, যে এটার ভিতরে কি কি থাকে, অল আওয়ার ওয়ার্কস অফ লাইফ, আমাদের মোডস অফ বিহেভিয়ার বলো, এথিক্স, মোরালিটি, ম্যানার্স, যে কোনো ধরনের আমাদের ট্রেডিশন যেগুলো আছে, কাস্টম বলো, আমাদের রিলিজিয়ন, এগুলো কিন্তু সব কালচার, পলিটিক্যাল বা ইকোনমি, যে কোনো অ্যাক্টিভিটিস কি কালচার। ঠিক আছে, এগুলা সবকিছু মিলিয়ে হচ্ছে কালচারের কি, এগুলো সবকিছু কালচারের এলিমেন্ট। ঠিক আছে, এবার দেখো যে আমরা তো মিনিং আর ডেফিনেশন দেখলাম যে কালচারের মিনিং কি আর ডেফিনেশন কি। এখন দেখো লেখা আছে যে কালচারের টাইপ, কালচারের হচ্ছে 2টা মনে হয় টাইপ লেখা আছে, সবাই একটু দেখো, টাইপস অফ কালচার, এটা আরেকটা মানে টপিক, সবাই একটু লিখে রাখো। আমি আশা করবো যে সবাই একটু লেখার চেষ্টা করবা। ঠিক আছে, তোমরা তো অনেক অনেক ভালো স্টুডেন্ট, মনে করি সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তোমরা, তো এইটুকু অন্তত পক্ষে আশা করতেই পারি নাকি, লেখালেখি তো করো, একদম কি পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যেও না, পড়াশোনা করতেই হবে, কিছু করার নাই। ক্লাস এখন হচ্ছে যেভাবেই ক্লাস করো, আবার ম্যাডাম আগের স্লাইডটা একটু দেখানো যাবে? হ্যাঁ আগের স্লাইডটা একটু দেখানো যাবে? আগের স্লাইড? জি ম্যাডাম। হ্যাঁ
দেখা যায়? জি ম্যাডাম দেখতে পাচ্ছি। আর হচ্ছে কি আমি তোমাদের সব স্লাইডে দিয়ে দিব, ঠিক আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কারণ ভার্সিটিতে থাকলে হয়তো আমি তোমাদের হচ্ছে কি বলে বইয়ের মানে রেফারেন্স দিয়ে দিতাম, তোমরা বই দেখে নিতে, কিন্তু এখন তো তোমরা মনে হয় ইউনিভার্সিটিতে নাই, তো এই জন্য আমি তোমাদের স্লাইড দিয়ে দিব, বইয়ের রেফারেন্স দিয়ে দিব, তোমরা একটু স্লাইড গুলো দেখলে সুবিধা হয় পড়তে। তো বইয়ের রেফারেন্স যদি তোমরা একটা বই তোমাদেরকে মনে হয় স্যাররাও সাজেস্ট করছে মনে হয়, ওইটা কি বইটা সোশিওলজি, কি বলে ওটা, আর.এন. শঙ্কর রাওয়ের একটা বই, তোমাদের কি বলছে স্যাররা? জি ম্যাম, শাহজাহান কবির স্যার বলছিলেন। জি ম্যাম, সোশিওলজি প্রাইমারি প্রিন্সিপাল। প্রাইমারি প্রিন্সিপাল মানে উনি হচ্ছে মনে হয় শঙ্কর রায়ের এই বইটা হচ্ছে, সবাই একটু কি মানে এই বইটা থেকে মোটামুটি ফলো করে, তো সবাই যদি পারো ওই বইটা মানে কালেক্ট করার চেষ্টা করো, অনেক সিনিয়রদের কাছে থাকে, আর যদি কারো ইচ্ছা হয় কিনতেও পারো, আবার লাইব্রেরিতেও অ্যাভেলেবল আছে, এটা কোনো সমস্যা নাই, তুমি লাইব্রেরি থেকে নিতে পারো। ম্যাডাম নামটা আরেকবার একটু বলেন, আমরা লিখি। হ্যাঁ, নামটা আরেকবার বলেন ম্যাডাম বইয়ের। প্রাইমারি প্রিন্সিপাল, আর.এন. শঙ্কর রাও। ম্যাডাম সিএন শঙ্কর রাও না? আর.এন. না সিএন? সিএন দিলে ম্যাম আসে না ম্যাম। সিএন শঙ্কর রাও ম্যাম গুগলে নাই ম্যাম এই বইটা। ম্যাম গুগলে নাই ম্যাম, পিডিএফটা খুঁজছিলাম নাই। গুগলে নাই? আমি জানি না, আমার কাছে দুইটা বই আছে তো আমি হচ্ছে বলতে পারছি না। পিডিএফ আছে এটা? বুঝিন না কথা। এই বইটার পিডিএফ কি আপনার কাছে আছে? একটু জোরে শোনি, কি কথা বলছো? কে কোন বলে শুনতে পাই? ম্যাম বলতেছিল এই বইটার পিডিএফ কি আপনার কাছে আছে? না, আমার কাছে না বই আছে, আমি তাই বললাম যে দুইটা বই আছে আমার কাছে, কিন্তু আমার কাছে না কোনো পিডিএফ নেই। আমি হচ্ছে এজন্য জানি না যে পিডিএফ ভার্সন পাওয়া যাবে কিনা, কিন্তু এটা তোমরা খুঁজলেই পাবা, হলেও পাবা, মানে লাইব্রেরিতে পাবা, কারণ কি এই বইটা থেকে মোটামুটি সবকিছু ফলো করা হয় আমাদের এই কোর্সটা মোটামুটি, ঠিক আছে? এখন তো হয়েছে নাকি? টাইপস অফ কালচারটা একটু দেখো সবাই। কালচারের হচ্ছে কিছু টাইপস আছে, দুইটা টাইপস, ঠিক আছে? এটা হচ্ছে উইলিয়াম। ম্যাম নয়েজ আসছিল একজনের থেকে। আচ্ছা, সবাই একটু মিউট করে ফেলো, তাহলে একটু সবারই সুবিধা হবে শুনতে, ঠিক আছে? আচ্ছা, কালচারের হচ্ছে দুইটা টাইপস। উইলিয়াম এফ অকবার্ন উনি হচ্ছে কালচারের দুইটা টাইপস বলছেন। দেখো সবাই লেখা আছে যে ম্যাটেরিয়াল কালচার আর একটা হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার, ঠিক আছে? আর ম্যাটেরিয়াল কালচার বললে তো বোঝাই যাচ্ছে যে ম্যাটেরিয়াল কালচারের মধ্যে কি থাকবে। তোমরাই বলো যে ম্যাটেরিয়াল কালচার কি হবে? ম্যাম হ্যাঁ, খাতা এগুলা, তারপরে চালুল কুলা লাঙ্গল। একদম ম্যাম যেসব আমরা বানাতে পারবো ম্যাম এইসব ম্যাটেরিয়াল কালচার। একদম ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে মানে ঠিকই বলছো যে ম্যাটেরিয়াল কালচার হচ্ছে কি যেগুলো হচ্ছে ট্যানজিবল, মানে দেখা যায়, যেগুলো কি আমাদের ইকুইপমেন্টস, যে কোনো ইকুইপমেন্টস হতে পারে বা ফার্নিচার হতে পারে। এই যে ল্যাপটপ নিয়ে কাজ করতেছি, এটাও আমাদের কি একটা ম্যাটেরিয়াল কালচারের মধ্যে পড়তেছে। তোমাদের ফোন ইউজ করতেছে, এটাও কি ম্যাটেরিয়াল কালচার। মানে এটা হলো কি যেগুলো ফিজিক্যাল অবজেক্টস বা টেকনোলজিক্যাল অ্যাসপেক্টস অফ আওয়ার ডেইলি লাইফ, মানে কি যেগুলো ম্যান মেড, মানুষ তৈরি করতেছে, সেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল কালচার। আর নন ম্যাটেরিয়াল কালচার তো তাহলে মানে না বুঝার কিছু নাই, এটা মেয়েরা বলবে নন ম্যাটেরিয়াল কালচারটা কি। ম্যাডাম বিভিন্ন হ্যাবিট বা যে কোনো কিছু সংস্কৃতি, কাজকর্ম, কথাবার্তা সবকিছু হচ্ছে নন ম্যাটেরিয়ালের ভিতরে পড়বে। একদম এক্স্যাক্টলি, আতিয়া মনে হয় বলছে। থ্যাংক ইউ আতিয়া। আমি হচ্ছে মানে তুমি যা বলছো এটাই হলো মানে রিয়েল মানে কথাটা, যে নন ম্যাটেরিয়াল কালচার হচ্ছে যেটা দেখা যায় না, মানে হচ্ছে কি ইনট্যানজিবল, আমাদের বিহেভিয়ারটা দেখা যায় না, ওটা তো আমি টাচ করতে পারবো না, ঠিক আছে না? আমি যে কথা বলতেছি ল্যাঙ্গুয়েজ, সেটা কি আমি যখন স্পিক করতেছি তখন তাদের দেখা যাচ্ছে না, বা আমার যে কোনো হ্যাবিট, এগুলো হচ্ছে কি, বা আমার বিশ্বাস, আমি যে কোনো আমার অনেস্টি, যেগুলো দেখা যায় না, সেগুলো হচ্ছে কি নন ম্যাটেরিয়াল কালচার, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে কালচারের টাইপ, একটা হলো ম্যাটেরিয়াল কালচার আর একটা হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার। এখন সবাই ম্যাডাম এই ক্ষেত্রে কি আমরা মানুষরা ম্যাটেরিয়াল আর হচ্ছে আমাদের যে থট বা চিন্তা ভাবনা সেটা হচ্ছে নন ম্যাটেরিয়াল, এইভাবে কি মানে একটা বই যদি ম্যাটেরিয়াল হয় সেটা এক এক জাতির কাছে তার এক এক রকম ইউটিলিটি, এটা তার হচ্ছে নন ম্যাটেরিয়াল যে কালচার, এরকম কি ব্যাপারটা?
বই হচ্ছে ম্যাটেরিয়াল, ঠিক আছে, কিন্তু বই আমি যখন পড়তেছি, পড়াটা তার হচ্ছে ওটা তো আর দেখা যাচ্ছে না, বুঝো নাই? সেটা হচ্ছে কি, তুমি যে নলেজটা নিচ্ছ বই থেকে পড়ে, তুমি যে নলেজটা গেইন করতেছো, সেটা হচ্ছে কি, বা তুমি যে ধরনের বিহেভ করতেছো যেটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে নন ম্যাটেরিয়াল। বা তুমি যেটা বিশ্বাস করতেছো কোনো কিছু, বা তোমার অনেস্টি, তুমি অনেস্টি কিন্তু কালচার, কিন্তু অনেস্টি কি আর দেখা যায়? সেটা তুমি কাজ করে ফেলতেছো, সেটা হলো নন ম্যাটেরিয়াল কালচার, ঠিক আছে? ম্যাম এইখানে কি হইতো যে বিলিফস এর কথাগুলো বলছে, যে আগে যে আমাদের এগ্রিকালচার রিলেটেড খনার বচন যেগুলো আছে বা ব্যাং ব্যাং আছে বিয়ে, এগুলো বলে, এই বিলিফস গুলো কি এর মধ্যে পড়বে? নন ম্যাটেরিয়াল কালচার, হ্যাঁ। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো তো আরেকটা টপিক, ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার। আমরা হচ্ছে ডেফিনেশন বা টাইপস দেখলাম, এখন হচ্ছে কালচারে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে দেখব। দেখা যাচ্ছে কি এটা? জি ম্যাডাম। দেখা যায়? জি ম্যাম। ঠিক আছে, এখানে লেখা আছে, দেখো যে কালচারে অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো যেহেতু কালচার কি আমরা শিখি, ঠিক আছে, কালচারের অবশ্যই কিছু কি, যেহেতু কালচার সম্পর্কে আমরা পড়তেছি, তো কালচারের কিছু বৈশিষ্ট্য আছে। তো ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স লেখা আছে, একটু দেখো, যে কালচার ইজ লার্নড, নট বায়োলজিক্যালি ট্রান্সমিটেড। মানে কি, আমরা যে আমি যে কালচারের কথা এতবার বলতেছি, এটা সম্পূর্ণই কি লার্নড, সম্পূর্ণ আমরা কি করে থাকি, শিখি। এটা এটা হচ্ছে আমাদের একটা লার্ন বিহেভিয়ার, এটা আমাদের জন্মের পর অটোমেটিক্যালি আমার মধ্যে চলে আসবে না, ঠিক আছে? আমি যে ভাষায় কথা বলতেছি, আমার ল্যাঙ্গুয়েজ, বা আমি যে ধরনের বিহেভ করতেছি, এটা আমার কি মানে বাই বার্থ, এটা আমার মধ্যে চলে আসে না, এটা কোনো বাই বার্থ কোয়ালিটি না, এটা সম্পূর্ণই কি আমার কালচার। আমি কি দেখে দেখে শিখেছি। ফার্স্টে আমি কোথা থেকে শিখেছি? আমার ফ্যামিলি মেম্বারদের কাছে শিখেছি, যারা আমার ইনফর্মাল এজেন্টস, মানে আমার ফ্যামিলি, তারপর আমার রিলেটিভস, নেইবার্স ছিল, তাদের কাছ থেকে আমি আমার কালচারটা শিখেছি, যে কিভাবে কথা বলতে হবে, কি খাবার খাবো, কি ধরনের ড্রেস পরবো, কিভাবে মানুষের সাথে ইন্টারেকশন করতে হবে, সবকিছুই কিন্তু আমরা কি করতেছি, একটা সোসাইটিতে শিখেছি। তারপরে পরবর্তীতে কি হয়েছে, যখন আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন বা রিলিজিয়াস ইনস্টিটিউশনে যাই, যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সবসময় কিন্তু আমরা কি শিখতেছি, কিভাবে এই সোসাইটিতে আমাদেরকে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে, কিভাবে আমাদের লাইফস্টাইলটা করতে হবে, সবকিছু কিন্তু আমরা শিখতেছি। শিখে 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 তারপরে আমরা এই সোসাইটিতে কি লিড করতে পারতেছি। না হলে কিন্তু যদি না শিখতাম, তাহলে কিন্তু আমি এই লাইফ মানে এই সোসাইটিতে টিকতে পারতাম না। এখন একজন মানুষকে তুমি যদি একা একটা রুমের মধ্যে রেখে দাও, তাহলে সে কিন্তু কিছুই শিখতে পারবে না। কারণ কি, মানুষের কি করতে হবে, অবশ্যই সোসাইটিতে মানুষের সাথে মিশতে হবে, তবেই সে তার কি করবে, কালচার গুলা শিখতে পারবে। এই জন্য বলছে যে কালচারের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে কালচার ইজ এ লার্ন বিহেভিয়ার, মানে এটা শিখে, সেটা যে কোনো কারো কাছ থেকেই হোক, ঠিক আছে? আমরা তো ফার্স্ট থেকে ফ্যামিলি থেকে শিখছি, আর এখন পর্যন্ত কি এই যে জব লাইফে আছে, এখনো কিন্তু আমরা শিখতেছি যে জব লাইফের কালচারটা কি। আমি যে সার্ভিস দিচ্ছি, এখানেও তো আমাকে শিখে আসতে হয়েছে, না হলে তো আমি পারতাম না যে এখানে কিভাবে আমি সার্ভিসটা দিব, ঠিক আছে? আবার তোমরা ইউনিভার্সিটিতে আসছো, ইউনিভার্সিটির কালচারটা শিখতেছো, যে ইউনিভার্সিটিতে যদি পড়তে হয় বা থাকতে হয়, এখানে তো একটা অবশ্যই একটা কালচার মেনটেন করে চলতে হবে। এটাই হচ্ছে কি, যে তোমার একটা লার্ন বিহেভিয়ার, ঠিক আছে? আচ্ছা ম্যাম, এখানে যে দুইটা ছবি দিয়েছেন, এই ছবির সাথে কথাটার রিলেশন কি, নাকি এমনি দিয়েছেন? ছবিটা বলছি, আমি বলতে চাচ্ছিলাম, তাই বলি। ছবিটা হচ্ছে কি, মানে আমি বললাম না যে কালচার ইজ এ লার্ন বিহেভিয়ার, ঠিক আছে? লার্ন বিহেভিয়ার মানে কি, শিখতেছি, কিন্তু যখন আমি যে কথা বলতেছি, অটোমেটিক্যালি আমার চোখ কি করতেছে, ব্লিঙ্ক করতেছে, মানে মিটমিট করতেছে, এটা কি লার্ন বিহেভিয়ার? না না ম্যাম, এটা প্রাকৃতিক। না, এটা হচ্ছে আমি কি বাই বর্ন ফিজিওলজিক্যাল বিহেভিয়ার, যেটা আমার কোয়ালিটিস, এটা সবারই হচ্ছে, তাই না? জি ম্যাম। আবার আমি যদি ঘুমাই, তখন কি আমার অটোমেটিক্যালি চোখ বন্ধ হয়ে আসতেছে। তো এটা তো আমার কি লার্ন বিহেভিয়ার না। সেটাই বলছে যে এই যে আমরা ঘুমাচ্ছি, অটোমেটিক্যালি আমার চোখ বন্ধ হয়ে আসতেছে, বা আমি কথা বলতেছি, আমার চোখ অটোমেটিক্যালি কি মিটমিট করতেছে, যেটাকে বলা হয় ব্লিঙ্ক। তো এটাকে আমি কালচার বলতে পারবো না, এটা কিন্তু কালচারের ক্যারেক্টারিস্টিক্স না। কারণ কি, এটা তো আমি হচ্ছে কি বাই বর্ন আমার মধ্যে চলে আসছে। তো এটা হচ্ছে কালচারে, মানে এটা হলো কালচার না। কালচার কোনটা, যেটা সম্পূর্ণ তুমি কি শিখতেছো, লার্ন মানে কারো কাছ থেকে শিখতেছো, অ্যাকোয়ার্ড করতেছো, সেটাই হচ্ছে কালচার। এখন কি বুঝতে পারছো? জি ম্যাম। এখন ছবিটার সাথে মিল পেয়েছো? জি ম্যাম।
থ্যাংক ইউ। আচ্ছা, এখানে মানে এক্সাম্পল কয়েকটা লেখা আছে যে কালচার ইজ দ্য প্যাটার্নস অফ লার্ন বিহেভিয়ার। একটু আগে আমি বলছি যে মানে আমরা সব সময় শিখি যে হাজবেন্ড ওয়াইফের সাথে কি ধরনের রিলেশনশিপ থাকবে, কি ধরনের বিহেভিয়ার হবে, বা এমপ্লয়ার বা এমপ্লয়ির সাথে কি ধরনের বিহেভ হবে। সব রিলেশনশিপে আমরা কি শিখি যে আমরা কখন কোন রিলেশনশিপে কি ধরনের বিহেভ করব। এখন একজন ব্রাদার এবং সিস্টারের সাথে যে রিলেশনশিপ হবে, অবশ্যই টিচার এবং স্টুডেন্টের সাথে সে ধরনের রিলেশনশিপ হবে না। বা তোমার একজন ফ্রেন্ডের সাথে তোমার ফ্রেন্ডের যে ধরনের রিলেশনশিপ, অবশ্যই আমার সাথে তোমাদের সেরকম রিলেশনশিপ হবে না। সবকিছু কি আমরা শিখছি যে না, টিচারের সাথে আমার এই ধরনের বিহেভ করতে হবে, আমার ফ্রেন্ডের সাথে আমি এই ধরনের বিহেভ করবো। কারণ কি এখন তোমার টিচারকে তুমি কি নাম ধরে ডাকতে পারবা? না ম্যাডাম। এটা কিন্তু আমার কালচারে সাপোর্ট করবে না। কিন্তু হচ্ছে অনেক অনেক কি বলে এটা, অনেক দেশে কিন্তু নাম ধরে ডাকে, জানো তো নাকি? জি ম্যাম। হ্যাঁ, অনেক দেশে হচ্ছে নাম ধরে ডাকে, মানে নাম ধরেই হচ্ছে সম্বোধন করে, এটা কিছু মনে করা হয় না। কিন্তু আমাদের কালচার কিন্তু এটা সাপোর্ট করবে না, এটা পারমিসিবল না। কারণ আমাদের কালচারে টিচারদের অনেক সম্মান করা হয়, মানে ওখানেও সম্মান করে, কিন্তু নাম ধরে ডাকলে সেটা মনে করা হয় যে এটা আমাদের অসম্মান একটা বিষয়। ঠিক আছে, এগুলো হচ্ছে হলো লার্ন বিহেভিয়ার, যে আমরা শিখি যে কার সাথে মানে কোন রিলেশনশিপে আমাদের কি ধরনের বিহেভ করতে হয়। ঠিক আছে, তারপর দেখেন সেকেন্ড মানে ক্যারেক্টারিস্টিক্স লেখা আছে, কালচার ইজ সোশ্যাল। এটা তো আর বলার কিছু নাই। কালচার হচ্ছে কি একদমই একটা সোসাইটির প্রোডাক্ট। মানে যখন যেখানে সোসাইটি থাকবে সেখানেই কালচার থাকবে। কোনো আইসোলেশন বা কোনো একটা মানে এমন একটা প্লেস যেখানে কোনো মানুষ থাকবে না, সেখানে থাকবে না। কোনো এনিমেলের কিন্তু কোনো কালচার নেই। ঠিক আছে, শুধু মানুষের মধ্যেই কি থাকে, কালচারটা থাকে। কারণ কি, কালচারটা হচ্ছে সোসাইটির প্রোডাক্ট। এটা সোসাইটিতেই তৈরি হয় এবং সোসাইটিতে কি হয়, ডেভেলপ হয়। মানুষের ইন্টারেকশনের মাধ্যমে সোসাইটিতেই ডেভেলপ হয়। এজন্য একটা কথা লেখা আছে, দেখো যে ম্যান বিকামস ম্যান অনলি অ্যামং ম্যান। মানুষের মধ্যে যখন মানুষ থাকে, মানুষের সাথে ইন্টারেকশন, কমিউনিকেশন, নেটওয়ার্কিং এর মাধ্যমে কালচার গুলা শিখে, তখনই কিন্তু মানুষ হয়। একটা মানুষকে তুমি একা এক জায়গায় রেখে দিলে, তারপরে তার কাছে তুমি যদি কোনো কালচার শিখতে চাও, সে তো কথাই বলতে পারবে না, তোমার সাথে কোন ধরনের ইন্টারেকশন করবে। এজন্য বলছে যে কালচার বিষয়টা সম্পূর্ণ সোশ্যাল। তুমি যদি কালচার শিখতে চাও তাহলে তোমাকে সোসাইটিতে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে, তাহলেই তোমার মধ্যে কোয়ালিটি গুলা, কালচারাল মানে কোয়ালিটি গুলা নিজেদের মধ্যে ডেভেলপ হবে। ঠিক আছে, এটাও হলো কালচারের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু ম্যাম পশু পাখিদের, নাকি ম্যাডাম পশু পাখিদেরও তো একটা আলাদা নিজেদের সমাজ আছে, তাদের নিজেদের বিহেভিয়ার। সমাজ আছে, ঠিক আছে, কিন্তু ওটাকে কালচার বলে না। ঠিক আছে, ওটা কি, ওটা হচ্ছে ওদের সহজাত প্রবৃত্তি। ঠিক আছে, ওরা হচ্ছে ন্যাচারালি ওইসব করে। ওদের মানে কালচার বিষয়টা সম্পূর্ণ সোসাইটির বিষয়, মানে মানে মানুষের বিষয়টা। ঠিক আছে, জি ম্যাম। তারপর থার্ড নাম্বারটা আছে হলো কালচার ইজ শেয়ার্ড। ঠিক আছে, কালচার ইজ শেয়ার্ড বলতে বোঝাচ্ছে কি যে কালচারের যে এলিমেন্টস গুলো আছে, তোমার বিলিফ ধরো, ল ধরো, রুলস রেগুলেশন, সবকিছুই আমরা কি করে থাকি, শেয়ার করে থাকি। এরকম না যে আমি একটা মানে কি বলে, এই ল্যাপটপটা মনে করো একটা কালচারের একটা এলিমেন্ট হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপটা কি শুধু আমি একা ইউজ করি নাকি সবাই ইউজ করে? কিছু একটা জিজ্ঞেস করছিলাম। সবাই ইউজ করে। সবাই ইউজ করে ম্যাম। কালচারের এলিমেন্ট গুলো এরকম কি যে মানে যে কোনো একজন মানুষের জন্য, যে প্রাইম মিনিস্টার শুধু ইউজ করতে পারবে আর কেউ ইউজ করতে পারবে না এই দেশে, এরকম তো বিষয় না। কালচারের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা পড়ে যে কালচারের যে এলিমেন্টস গুলো আছে, মনে করো যে অনেস্টি ধরো, তোমার বিলিফস ধরো, যে তুমি বিশ্বাস করো, আমরা বিশ্বাস করি যে গড আছেন। ঠিক আছে, তো এটা শুধু আমি একা বিশ্বাস করি না, সবাই বিশ্বাস করে। তো এটাই হলো কি কালচার বিষয়টা হচ্ছে কি, যেটা সবাই শেয়ার করতে পারে এবং সবাই অ্যাডপ্ট করে, যারা সোসাইটির মেম্বার সবাই এটা শেয়ারও করতে পারবে এবং অ্যাডপ্ট করতে পারবে নিজেদের লাইফে, সেটা শেয়ার করবে অবশ্যই। এই জন্য বলছি এটা কারো একার জিনিস না, এটা একজনের শুধু আমার কি এই বাংলা ভাষা শুধু আমার, আমি শুধু বাংলা ভাষার কথা বলবো, এরকম কিছু না। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সবার, এটা সবাই শেয়ার করবে। কালচারের সব এলিমেন্টস কি সবাই শেয়ার করতে পারবে, এটাই হচ্ছে কালচারের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স। কালচার ইজ ডাইনামিক। ডাইনামিক মানে কি,
গতিশীল গতিশীল জি সোসাইটিতে কি বলে সোসাইটি যেরকম চেঞ্জ হচ্ছে সোসাইটি যেরকম কি একটা ডাইনামিক কন্ডিশনে থাকে কালচারও এরকম যে কালচারের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো কি হয়ে থাকে সবসময় খুব দ্রুত না হলেও আস্তে আস্তে কি হয় চেঞ্জ হয় কিভাবে চেঞ্জ হয় অনেক সময় কি কমিউনিকেশনের মাধ্যমে চেঞ্জ হয় অনেক সময় মাইগ্রেশনের মাধ্যমে চেঞ্জ হয় এডুকেশনের মাধ্যমে আমরা যখন এডুকেশনাল ইনস্টিটিউশনে যাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা অনেক কিছু শিখি শিখে শিখে আমাদের মধ্যে কি কালচারাল অনেক কিছুই আমরা অ্যাডপ্ট করে নিতে পারি তার মাধ্যমে কি হয় আমাদের কালচারটা চেঞ্জ হয় ঠিক আছে অনেক সময় কি আমরা মাইগ্রেশন করে এক দেশ থেকে আরেক দেশে যাই ওই দেশে গিয়ে ওই দেশ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ভিন্ন দেশে গিয়ে ওই দেশের অনেক কালচার নিজেদের মধ্যে কি করে থেকে আমরা অ্যাডপ্ট করে নিই ঠিক আছে এজন্য বলছে যে কালচার হচ্ছে কি একটা মানে এটা এরকম না যে সেই 10,000 বছর আগে যেরকম ছিল এখনো কালচারটা ওরকমই আছে এই যে প্রতিনিয়তই আমরা কি কালচারটা আমাদের সোসাইটির কালচার চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে আর এটা চেঞ্জ হবে এখন যে অবস্থায় আছে পরবর্তীতে এটা নাও থাকতে পারে সবকিছু কি চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে এটাই হলো আরেকটা ক্যারেক্টারিস্টিক যে কালচার ইজ ডাইনামিক পরে কি লেখা আছে দেখেন ট্রান্সমিসিভ আপনাদের কি ক্লাস আছে না ম্যাডাম আমি যদি একটু বেশি টাইম ক্লাস নেই তাহলে কি খুব সমস্যা হয়ে যাবে কারণ হচ্ছে কি একটু প্রবলেম হয়ে গেছিল না নেটের প্রবলেম করতেছিল আমি তো একটু মনে হয় মিস করে ফেলছি টাইমের একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর হচ্ছে কি আমি কি বলে আমার মনে হয় না যে এতটা মানে মানে খারাপ ক্লাস নেই যে একদমই 1 ঘন্টা মানে 1 ঘন্টায় ক্লাস নিতে হবে একটু বেশি নিলে খুব মানে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে পরবর্তীতে তো আর ক্লাস নাই নাকি আজকে মানে ক্লাস পরে তো ক্লাস নাই নাকি না ম্যাম কোনো ক্লাস নেই তাহলে এই কোনো সমস্যা না আপনি মানে এই চ্যাপ্টার না মানে এই টপিকটা শেষ করতে চাচ্ছিলাম মানে টাইম প্রায় শেষ তো এইজন্য তোমাদের কাছে জিজ্ঞেস করলাম ঠিক আছে আচ্ছা দেখো আচ্ছা ঠিক আছে দেখো লেখা আছে যে কালচার ইজ ট্রান্সমিসিভ এটা তোমরা বলবা আমি সবকিছু বলে দিব আমি হচ্ছে দেখি তো স্টুডেন্টরা আছে কিনা একটু এটা একটু বলো কি লেখা আছে এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে মানে একটা অভ্যাস বা একটা ব্যবহার কোনো কিছু একদম কালচার ইজ ট্রান্সমিসিভ মানে কি ট্রান্সফার হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সফার হচ্ছে আমরা আমাদের কালচারটা কোথা থেকে শিখেছি আমরা শিখেছি হচ্ছে আমাদের প্যারেন্টসদের কাছ থেকে আবার আমরা কি করব আমার চিলড্রেনদেরকে এই কালচারটা শেখাবো সবচেয়ে বেশি মনে করো যে কালচারটা ট্রান্সমিশন হয় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানে ভাষার মাধ্যমে সবচেয়ে বেশি মানে আমরা বাবা মার কাছ থেকে শিখি মানে যখন আমি ল্যাঙ্গুয়েজটা শিখি তখন কিন্তু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা অনেক কালচারাল মানে যে প্র্যাকটিস গুলা সেগুলা অ্যাডপ্ট করতে পারি এজন্য বলছে যে কালচারটা সবচেয়ে বেশি ট্রান্সফার হয় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন আমি কথা বলতেছি আমার ভাষার মাধ্যমে বা আমি কিছু লিখতেছি বা আমি কোনো রিডিং মানে পড়তেছি কোনো কিছু সবকিছুর জন্য কি দরকার হয় ল্যাঙ্গুয়েজ আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি কালচারের একটা এলিমেন্ট তো এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করতেছি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আমাদের কালচার গুলা ট্রান্সফার করতেছি ঠিক আছে কারণ কি আমরা যদি ট্রান্সফার না করতাম তাহলে কিন্তু এই মানে আমাদের আগের জেনারেশনটা আমাদের শিখিয়ে যেতে পারতো না ট্রান্সফার হয় দেখে আমরা কিন্তু শিখতে পারতেছি আবার আমরা কি করব আমাদের কালচার গুলো আমাদের নেক্সট জেনারেশনে দেরকে শিখিয়ে যাব তারপর তারা তাদের কালচার তারা শিখে সেটা তাদের লাইফে কাজে লাগাবে এজন্য বলছি যে কালচার ইজ ট্রান্সমিটেড মানে এটা ট্রান্সফার করা যায় এক জেনারেশন থেকে বা এক সোসাইটি থেকে আরেক সোসাইটিতে ট্রান্সফার হয় সবচেয়ে বেশি কিভাবে হয় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই কালচারটা ট্রান্সফার হয় ঠিক আছে এটা তো আর বলার দরকার নাই মনে হয় নাকি কালচার ইজ অ্যাডাপটিভ অ্যাডাপটিভ তো বুঝেন নাকি খাপ খাইয়ে নেওয়া মানিয়ে অভিযোজন ক্ষমতা এটা হচ্ছে কি হ্যাঁ খাপ খাইয়ে নেওয়া এটা মানে আমরা এটার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি যাচ্ছি নাকি কিভাবে যাচ্ছি আমরা ম্যাডাম করোনা প্যান্ডেমিকের কারণে অনলাইন ক্লাস রাস্তায় চলাফেরা করতে যাওয়ার সময় হ্যাঁ কোনো কিছুর সঙ্গে আমরা যে মানিয়ে নিয়ে যে কালচারে বসবাস মানে সমাজে বসবাস করতেছি মানুষের সাথে এইটাই ওটাই বললাম যে কোনো কিছুর সাথে মানিয়ে নিয়ে আমরা কি এখন সবচেয়ে 1 বছর ধরে খুবই মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি অনেক কিছুই তাই না
মানিয়ে নেওয়ার উপরে আমরা কিন্তু আছি। আমাদের কালচারে অনেক বড় একটা চেঞ্জ জি চলে ম্যাম। আসছে। এখন হচ্ছে আগে আমরা খুব বেশি পছন্দ করতাম কি গ্যাদারিং, এখন যে যত মানে মানুষের কাছে দূরে থাকা যায়, সোশ্যাল সারাদিন ডিস্টেন্সিং। ঘুমাইতে ভালো লাগে, হ্যাঁ সারাদিন ঘুমাইতেই ভালো লাগে। না ম্যাম আড্ডা সারাদিন ভালো লাগে। ও আর কত ঘুমাবেন? 1 বছর ঘুমাইছেন, হয় নাই? আসলে ম্যাম সবাই ফোন যতই ঘুম চালাইতে পায় ভালো ম্যাম লাগে। আরো ঘুমাইতে হয় ম্যাম। কি ম্যাম হ্যাঁ ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ম্যাম বলো। ম্যাম দুইজনের মধ্যে একজন বললো যে একজনের ঘুমাইতে ভালো লাগে, আর একজন বললো মিটিং করতে ভালো লাগে। তাহলে এই দুইজনের দিক থেকে যদি আমরা মানে বিবেচনা করি, তাহলে কি এটা কি কালচার বলবো নাকি বিহেভিয়ার বলবো, কোনটা? কালচার বলবেন না কি বলবো? বিহেভিয়ার। বিহেভিয়ার। এটা হচ্ছে যার যার বিহেভিয়ার, সে অ্যাডাপ্ট করে নিছে যে তার ঘুমাইতে বেশি পছন্দ। ঠিক আছে, তার তার হচ্ছে কালচার। কারণ কি বাসায় থাকে এত আরাম করে শুধু ঘুমায়, আরেকজনের মিটিং নাকি ভালো লাগে। ঠিক আছে, এটা হচ্ছে যার যার লাইফস্টাইল। কিন্তু আমি তোমাদের বলতে চাচ্ছি এটাও তো যার যার কালচার। আমি বলতে চাইছি যে আমাদের কালচার, আমরা যে কালচারটা অ্যাডপ্ট করে নেই কিরকম করে, যে প্যান্ডেমিকের কারণে আমরা ক্লাসরুমে ক্লাস করতে পারতেছি না, কিন্তু এটা আমরা কিন্তু কখনোই কল্পনা করি নাই যে এইভাবে অনলাইনে ক্লাস নিতে হবে। কিন্তু কি আমরা নিচ্ছি, আর আমরা নিয়ে সেটা কি অ্যাডপ্ট করে নিয়ে ফেলছি, আমাদের নিজেদের সাথে এটা খাপ খাইয়ে ফেলছি। ফার্স্টে মনে হতো আল্লাহ এইভাবে কি ক্লাস নেওয়া পসিবল নাকি, এতজনের স্টুডেন্ট এইভাবে ক্লাস নিব, কিন্তু এখন কিন্তু হয়ে গেছে। মানে কি মানুষ মানুষের প্রয়োজনেই কিন্তু কি করে থাকে, কালচারটাকে অ্যাডাপ্ট করে নেয়। ঠিক আছে, আমরা আগে খুব পছন্দ করতাম বাইরে ঘুরতে যাওয়া, এখন ঘোরা তো এখন আরো বেড়ে গেছে আমার মনে হয়। কিন্তু করোনার কারণে কি হয়ে গেছিল, ঘোরাঘুরি সব কমে গেছিল, আমরা বাসা থেকে বেরই হইতাম না, যেটা মানে আমরা চিন্তাই করতে পারতাম না মোটামুটি। এগুলাই হচ্ছে কি কালচার। কালচার জিনিসটা এরকম যে তুমি যেটাই একটা জিনিস করতেছো, একটা নতুন কিছু আসতেছে, তোমার প্রয়োজনে তুমি কি করে নিচ্ছ, সেটা অ্যাডাপ্ট করে নিচ্ছ। কালচার জিনিসটাও এটা, যে নতুন কালচার আসতেছে তুমি অ্যাডাপ্ট করে নিচ্ছ। কেউ কিন্তু এমনি এমনি অ্যাডাপ্ট করে না, মানুষের প্রয়োজনে নিজের লাইফে সেটা দরকার। সোসাইটিতে চলতে হলে, নিজের লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের চলতেই হবে। এখন তুমি যদি বলো না আমি অনলাইনে ক্লাস করবো না, ক্লাসরুমে ক্লাস করবো, এটা তো পসিবল না, তাহলে তুমি কি, তুমি পিছিয়ে রয়ে গেলা। এই জন্য বলছি যে কালচার জিনিসটা হলো অ্যাডাপ্টিভ, যে নতুন নতুন কালচার আসতেছে, আমরা আমাদের নিজেদের প্রয়োজনে সেটা শিখে নিচ্ছি, শিখে নিজেদের লাইফে সেটা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, বুঝা গেছে? জি ম্যাডাম। ওকে, জি ম্যাম। লাস্ট পয়েন্ট দেখেন কি লেখা আছে। এটা কি লাস্ট ছিল না আরেকটা আছে মনে হয়? এটা কি মানে অভিবাদন জানানো। মানে অভিবাদন জানানো, বিভিন্ন গ্রিটিং। জি ম্যাম গ্রিটিং জানানো। ম্যাম কৃতজ্ঞতা জানানো। আচ্ছা, গ্রিট বিভিন্ন করার কালচারে ম্যাম বিভিন্ন ভাবে আমাদের হচ্ছে ওয়েডিংটা জানানো, গ্র্যাটিফাইং জানানো। হ্যাঁ, গ্রিটিং জানানো। আচ্ছা, এখানে একটা বিষয় লেখা আছে, সবাই মানে ভালো বলছো, যে কালচার ইজ গ্রেটিফাইং। গ্রেটিফাইং মানে কি, যে মানে ওটা হলো সন্তুষ্টিজনক, মানে সন্তুষ্টি বিধান করে। কিরকম তোমাদের একটু বলি, যে কালচার আমাদের এমন একটা মানে আমাদের লাইফের এমন একটা পার্ট, যে সব সময় যে আমাদের শুধু বেসিক নিড ফুলফিল হলে যে আমরা অনেক বেশি স্যাটিসফ্যাকশন পাই এরকম না, কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য কি অনেক কিছু প্রয়োজন হয়। এই যে তোমাদের সাথে আমার দেখা হলো, তোমরা আমাকে সালাম দিলা বা গ্রিট করলা, মানে কেমন আছে জিজ্ঞেস করলা, এটার মাধ্যমে কোনো বেসিক নিড ফুলফিল হলো? আমাদের যে 5টা বেসিক নিড আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটার কোনোটাই কি ফুলফিল হয়েছে? ফুলফিল কিন্তু হয়নি। কিন্তু এটা হচ্ছে আমাদের একটা কি কালচারাল প্র্যাকটিস। আমরা কারোর সাথে দেখা হলে গ্রিট করি, কারোর সাথে দেখা হলে কেউ ভালো কিছু করলে তাকে আমরা কংগ্রেচুলেট করি বা তাদেরকে মোটিভেট করি। এর মাধ্যমে কি হয়, মেনলি তোমার কি ওটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আসে। ঠিক আছে, কালচার এই বিষয়টা তোমাকে দিয়ে থাকে যে তোমার সবসময় বেসিক নিডের পাশাপাশি কিছু কিছু কি নিড থাকে, সোশ্যাল নিড যেটা বলে, যে একটু সমাজে রেসপেক্ট বিষয়ে আছে। হ্যাঁ বলো। এই যে আপনি বললেন না যে গ্র্যাটিফাইং মানে আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে পড়ে কিনা, তো শিক্ষার মধ্যে তো এটা পড়ে। আমরা তো স্কুল কলেজ থেকে শিখে আসতেছি যে কাউকে আমরা দেখা হলে অপরিচিত হোক বা পরিচিত সালাম দেব, তার খোঁজ খবর নেব, কোলাকুলি করবো, এগুলো তো ম্যাডাম শিক্ষাই তো পড়লো আচ্ছা, একদিক তুমি দিয়ে তো শিখো মৌলিক কি? অধিকার। শিখো কি? তুমি তো এটাই তো তোমার কালচারটাই তো শিখতেছো। হ্যাঁ, তাহলে
বেসিক নিড এদিক দিয়ে শিক্ষা পূরণ করতেছে না আমাদের হ্যাঁ, কালচারটা তুমি শেখানোর। তুমি এডুকেশনের মাধ্যমে কালচারটা শিখতেছো, কালচার তোমাকে কি দিচ্ছে? স্যাটিসফ্যাকশন দিচ্ছে, ঠিক আছে না? সন্তুষ্টি দিচ্ছে। জি হ্যাঁ, সেটাই আমি বলতেছি যে তুমি তুমি স্কুলে যে শিখতেছো যে এভাবে গ্রিড করতে হয়, তারপর তুমি তোমার সেই কালচারটা শিখে তুমি কি করতেছো, মানুষের সাথে অ্যাপ্লাই ইন্টারেক্ট করতেছি। করতেছো, তখন তোমার মধ্যে কি আসতেছে? স্যাটিসফ্যাকশন আসতেছে। এখন কালচারটা যদি তুমি প্র্যাকটিস না করতা, তুমি তাকে সালাম না দিতা, তাহলে কিন্তু তোমার মধ্যে কি স্যাটিসফ্যাকশন আসতো? না ম্যাম। সেটা আমি বলছি যে কালচার যে এরকম জিনিস যে তোমার একদম হাতে তুলে কিছু দিচ্ছে না, কিন্তু তোমাকে কি তোমার স্যাটিসফ্যাকশনটা দিচ্ছে, গ্রেটিফাইং। সেটাই বলছে মানুষের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আনে। কেউ একটা ভালো কিছু করতেছে, তুমি তাকে হচ্ছে কি উইশ করতেছো, এনকারেজ করতেছো, তখন কি তুমি উইশ, অনেকগুলা উইশ করলা একজনকে, সে একটা ভালো জব পাইছে, তার মানে কি তুমি তাকে টাকা দিয়ে হেল্প করছো? না ম্যাম। কিন্তু তোমার তার মধ্যে কিন্তু একটা ভালো লাগা, তোমারও একটা ভালো লাগা থাকলো, তার মধ্যেও কিন্তু কি একটা ভালো লাগা থাকলো। এটাই হলো কালচার, মানে করে থাকে যে কালচারের একটা কাজ যে সে কি করে থাকে, গ্রেটিফাইং, মানে মানুষের মধ্যে কি সন্তুষ্টি বিধান করে, তাদের স্যাটিসফ্যাকশন আনে সোসাইটির মানুষের মধ্যে, যেটা মানুষের প্রয়োজন। মানুষ সবসময় কি খেয়ে পড়ে বাঁচলেই হয় না, মানুষের সোসাইটিতে একটা রেসপেক্ট বা মোটিভেশন বলো, এনকারেজমেন্ট বলো, এগুলোও কিন্তু সোসাইটির মানুষের দরকার আছে। এটাই হলো কালচারের আরেকটা ক্যারেক্টারিস্টিক। আর লাস্ট দেখো, ওরে বাপরে আরো আস্তে দেখা যাচ্ছে, লাস্ট বললে শেষ হয় না, না? আচ্ছা, এটা কি লেখা আছে? Culture is consistent and integrated. কালচার হচ্ছে কি, একটু মিউট করো সবাই। অনলাইনে ক্লাস নিব আর হচ্ছে কত ধরনের এক্সপেরিয়েন্স এর হচ্ছে শিকার হবো, তাই না? আইডি 169 মিউট করো। সবাই একটু মিউট করো। আর সবাই একটু চেষ্টা করবা যে একটু এমন একটা প্লেসে ক্লাস করা যেখানে একটু সাউন্ড কম হয়, তাহলে সবার জন্য একটু ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, কি বলতেছিলাম যে কালচার ইজ কনসিস্টেন্ট এন্ড ইন্টিগ্রেটেড। কেউ কেউ কিছু বললা? মিউট করতে বলছে আরেকজনকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই মিউট করবে, আমি বলে দিচ্ছি, থাক, তোমাদের বলতে হবে না, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু শুনো যে কালচার ইজ কনসিস্টেন্ট এন্ড ইন্টিগ্রেটেড, মানে কি কালচার হচ্ছে সামঞ্জস্যপূর্ণ বা ইন্টিগ্রেটেড। আচ্ছা, আমি তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যে কালচারের কিন্তু অনেকগুলা এলিমেন্ট আছে, ঠিক আছে? সেটা হতে পারে আমাদের বিলিফ, বিশ্বাস, আমাদের মূল্যবোধ মানে ভ্যালুস, তারপর আমাদের ল, আমাদের রিলিজিয়ন, এগুলো হচ্ছে কালচারের এলিমেন্ট। এগুলো একটার সাথে আরেকটা কি থাকবে, ইন্টারলিঙ্কড বা ইন্টিগ্রেটেড থাকবে, একটার সাথে আরেকটার অবশ্যই রিলেশনশিপ থাকবে। কিভাবে থাকবে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ভালো বুঝতে পারবা। ফার্স্টে আমি বলি কনসিস্টেন্ট, মানে সামঞ্জস্যপূর্ণ। আমরা যে কালচারাল প্র্যাকটিস গুলো করে থাকি, যেগুলো করি, সবকিছুই কিন্তু আমাদের লাইফের সাথে কি সামঞ্জস্যপূর্ণ, কোনো কিছু অসামঞ্জস্যপূর্ণ কিছু না। যেটা আমাদের লাইফে দরকার হচ্ছে, আমাদের সোসাইটিতে যেটা অ্যাপ্রুভ পাচ্ছে, সেগুলাই কিন্তু আমরা লাইফ কালচার প্র্যাকটিস করে থাকি। আর ইন্টিগ্রেটেড মানে হচ্ছে কি, মনে করো যে আমি আমাদের সোসাইটিতে কিছু ল আছে যে তুমি অন্যের কোনো ক্ষতি করতে পারবা না বা কাউকে হত্যা করতে পারবা না, ঠিক আছে? কাউকে হত্যা করলে কি লতে বলা হয়েছে তোমাকে অবশ্যই কি পানিশমেন্টের একটা ব্যবস্থা মানে আছে। আবার কিন্তু তোমার রিলিজিয়নের মধ্যেও এই কথাটা বলা হয়েছে যে তুমি কাউকে হত্যা করতে পারবে না, জীব হত্যা কি মহাপাপ, এর জন্য এটা তোমার কি হবে, অনেক বড় একটা পাপ হবে। তাহলে কি হচ্ছে, তোমার লতেও এই কথাটা বলা আছে যে জীব হত্যা করা যাবে না, আবার রিলিজিয়নেও বলা আছে। তার মানে কি হচ্ছে যে একটার সাথে কালচারের একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের লিংক আছে। সব মনে করো যে তুমি বিশ্বাস করো যে অনেস্ট থাকতে হবে, এটা তোমার সোসাইটিতে সবসময় মানে বলা হয় যে তোমার অনেস্টি তোমার একটা কি ভ্যালুস এর মধ্যে পড়ে। আবার তোমার রিলিজিয়নেও কিন্তু সবসময় বলছে যে অনেস্ট থাকতে হবে, তোমাকে ট্রুথফুলনেস থাকতে হবে। তো একটা কালচারের একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের কি হচ্ছে রিলেশনশিপ আছে বা ইন্টারলিঙ্কড আছে। এটা হচ্ছে কালচারের একটা ক্যারেক্টারিস্টিক্স। এটুকু কি বুঝতে কারো প্রবলেম আছে? না ম্যাডাম। এটা আর বলবো না, এটা তোমরাই বলবা। কনসিস্টেন্টটা কি? কনসিস্টেন্টটা এটা একটু
বলো। ম্যাম এটা সমাজ থেকে সমাজের কালচারটা একটু কালচার ডিফারেন্ট এক এক হয়। জায়গার কালচার এক এক ধরনের ম্যাম। এটা তো তোমাদের আর বলে দেওয়ার কিছু নাই, তোমরা তো এটা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারছো নাকি, যখন ইউনিভার্সিটিতে আসছো বাসা থেকে বুঝতে পারো নাই? জি ম্যাম। এটা কিন্তু হয়েছে সবারই হয়, আমি জানি না মানে আমারই শুধু হয়েছে কিনা। তোমাদের এগুলা কথা সব শুনতে পাই, আমি সেটা কেউ কিছু বলতেছে মনে হচ্ছে। এটা এক্সাম্পল দাও তোমরা। ম্যাডাম ভাষাটা সব থেকে বড়, মানে এক এক জেলার মানুষের ভাষা এক এক রকম। একদম সেটাই বলতেছি যে কালচারে কি হয়, কালচার একটা সোসাইটির কালচার আরেকটা সোসাইটির কালচারের সাথে ডিফারেন্ট থাকবে। সেটা হয় এক দেশের সাথে আরেক দেশের কালচার হতে পারে, অথবা এক সোসাইটির সাথে, মানে আমাদের একই দেশের মধ্যে বিভিন্ন রিজিয়নের দেখা যায় যে কালচার ডিফারেন্ট থাকে। দেখা যায় এক এক রিজিয়নের ভাষা মানে আঞ্চলিকতা যেটা থাকে, অনেক সময় আমরা যে কোনো অন্য একটা রিজিয়নে গিয়ে ভাষা বুঝতে পারি না, বা তাদের ফুড হ্যাবিট খাবার দাবারের রান্নার স্টাইল আলাদা থাকে, তাদের হচ্ছে বিহেভিয়ার প্যাটার্ন এক ধরনের থাকে। তো এটাই বলছে যে কালচার কি হয়ে থাকে এক এক সোসাইটির এক এক রকম, এরকম না যে এক দেশে সব সব রিজিয়নের কালচার একই রকম থাকবে। এটাই হলো কালচারের একটা ক্যারেক্টারিস্টিক্স। আর এটা হলো লাস্ট, এখন একদম সত্যিকারের লাস্ট, এই হচ্ছে কালচারের ক্যারেক্টারিস্টিক্স এর লাস্ট পয়েন্টটা লেখা আছে, দেখো যে কালচার ইজ এ সোশ্যাল হেরিটেজ। সোশ্যাল হেরিটেজ এই ওয়ার্ডটা শুনছো কখনো? জি ম্যাম। কি এটা? ইয়েস ম্যাম। ম্যাডাম হেরিটেজ বলতে ম্যাডাম বোঝায় হলো উত্তরাধিকার আপনার বংশ পরম্পরা কিছু আসে ওইসব। আমাদের কিছু হেরিটেজ আছে তাই না, সব যে কোনো সোসাইটি যে কোনো কান্ট্রি যে কোনো সোসাইটির কিছু ঐতিহ্য থাকে, যেগুলো আমরা কি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের সবাই সেই কালচারাল প্র্যাকটিস গুলো করে থাকি। যেরকম এই যে কয়েকদিন পরে আসতেছে পহেলা বৈশাখ, ঠিক আছে না, এটা আমাদের একটা হেরিটেজের মধ্যে পড়ে, একদম আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস, যেটা আমরা কি সেই অনেক জেনারেশন আগে থেকে শুরু হয়েছে, এখনো চলতেছে, এবং পরবর্তীতে সামনেও যারা নেক্সট জেনারেশন আসবে তারাও কিন্তু এটা এই মানে এই ফেস্টিভ গুলা তারা কি করবে, সেলিব্রেট করবে ফেস্টিভ্যাল গুলা। এগুলাই হচ্ছে কি আমাদের হেরিটেজ, যে মানে আমাদের কি বলে ধর্মীয় কিছু আছে, যে ঈদ উল ফিতর বলো, ঈদ উল আজহা বলো, তারপর হিন্দুদের আছে দুর্গাপূজা বলো, এগুলো হচ্ছে কি কালচারাল হেরিটেজ, এটা কালচারের মধ্যে থাকবে, ঠিক আছে। আবার কিছু রিচুয়ালস আছে, যে আমাদের নিজস্ব কালচারের কিছু রিচুয়াল থাকে, যে আমাদের ওয়েডিং এক ধরনের হয়, বা রাখি ওয়েডিং এর বিষয়টা আছে, বা আরেকটা ওয়ার্ড লেখা আছে দেখছো, দেখা যায় লাস্ট একটা ওয়ার্ড লেখা আছে ফ্রগ ম্যারেজ। ফ্রগ ম্যারেজ, ব্যাঙের বিয়ে। ওই যে ব্যাঙের বিয়ে। হ্যাঁ, এটা কি কখনো শুনছেন নাকি এটা আজকে ফার্স্ট? না ম্যাম শুনছি। ম্যাম শিয়ালের বিয়ে শুনছি, এটা শুনি নাই। হ্যাঁ শুনছিলাম। ফ্রগ ম্যারেজ হচ্ছে কি যে এটা কি ব্যাঙের বিয়ে, এটা তো আমিও বুঝছি, এটা কেন হয় মানে অনেক জায়গায় বৃষ্টি আসার জন্য বা খরার জন্য এটা করে থাকে, বিশেষ করে ম্যাডাম কৃষকরা করে। হ্যাঁ কৃষকরা করে এটা, মেইনলি কৃষকরা করে, যখন কারণ অনেক কৃষকরাই হলো মানে বৃষ্টির উপর ডিপেন্ডেন্ট, তারা কাল্টিভেশন করে, তখন যখন দেখে যে বৃষ্টি হয় না বৃষ্টির টাইমেও, তখন তারা কি করে এই যে ফ্রগ ম্যারেজের হচ্ছে এই তাদের ফ্রগদের বিয়ে দেওয়া হয়, বা একটা রিচুয়াল বলতে পারো, যে এটা একটা কালচারাল অ্যাক্টিভিটিস। কারণ কি এটা তো কিন্তু সব সোসাইটিতে পাবা না, এটাই হলো কি আমাদের সোশ্যাল হেরিটেজ, যে কিছু কালচারাল প্র্যাকটিস যেগুলো শুধু মানে একটা নির্দিষ্ট সোসাইটি নির্দিষ্ট কান্ট্রিতে প্র্যাকটিস করা হয়, সেটা অনেক আগে থেকে করা হয়েছে এখনো করা হচ্ছে, সেগুলো হচ্ছে কালচারের একটা একদম নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। আর এর মাধ্যমেই হচ্ছে এই কালচারের বৈশিষ্ট্যগুলো শেষ। কয়টা হয়েছে ক্যারেক্টারিস্টিক্স? অনেকগুলা নাকি? 9টা। 9টা? আচ্ছা ঠিক আছে, এই 9টাই হচ্ছে কালচারের কি বলে ক্যারেক্টারিস্টিক। সবাই একটু সুন্দর করে পড়বা। ক্লাস টেস্টে অনেক সময় কি হয় সবগুলা দেওয়া পসিবল হয় না, হয়তো বা 2-3টা করে দেওয়া মানে এক্সাম মানে না ম্যাডাম 11টা, আবার ফাইনালে হয়তো বা পুরাটাই আসতে পারে এরকম, ঠিক আছে ম্যাম। আচ্ছা বলো ম্যাম কালচার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কালচার ভ্যারিস রিজিয়ন টু রিজিয়ন, এটা কি বলা যায়? হ্যাঁ বুঝিনি। মানে কালচারটা ভ্যারি করে এক ধর্ম থেকে আরেক ধর্ম এরকম, এটা বলা যাবে?
আচ্ছা, এটা হচ্ছে এটাতে পড়বে, বুঝছো? যে কালচার ভ্যারিজ ফ্রম সোসাইটি টু সোসাইটি। অবশ্যই রিলিজিয়ন তো ডিফারেন্স অবশ্যই আছে না? এটাই তো হচ্ছে সোসাইটি টু সোসাইটি, যে সোসাইটির ভিতরে একটা রিজিয়নের মধ্যে ভিন্ন থাকে, আবার বিভিন্ন রিলিজিয়নের মধ্যেও কি ডিফারেন্স থাকবেই, এটাই স্বাভাবিক। সবাই তো সেম রিলিজিয়ন প্র্যাকটিস করে না। আমাদের দেশে যেরকম ভিন্ন ভিন্ন আছে, অন্য দেশে তো আরো ভিন্ন ভিন্ন আছে, ঠিক আছে? এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ওটা পড়বে, যে রিলিজিয়নের মধ্যেও যে ডিফারেন্স আছে সেটা এটার মধ্যে পড়বে, ঠিক আছে? যে সোসাইটি টু সোসাইটি যেটা। আচ্ছা, আর আজকে হচ্ছে কি আর বেশি পড়াবো না, আজকে একটু শেষ করবো। হ্যাঁ বলো। সমাজে বিদ্যমান যে খারাপ অভ্যাসগুলো, এগুলা কি কালচারের মতো অ্যাড হবে? অবশ্যই, এটাও হচ্ছে খারাপ অভ্যাস, ভালো অভ্যাস, সব অভ্যাসই কালচারের মধ্যে পড়বে, ঠিক আছে? এখন তুমি কোনটা নিবা সেটা হচ্ছে তোমার বিষয়। সবকিছুই তো সোসাইটিতে থাকে, ঠিক আছে না? তুমি এখন তাকে শুধুমাত্র কি আমরা সবকিছু আমার সবকিছু কিন্তু ভালো না, কারণ আমি খারাপ বিহেভিয়ার গুলাও কিন্তু কি প্র্যাকটিস করি, এটা হচ্ছে কি কালচারের মধ্যে পড়ে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন কিভাবে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নেবেন কিভাবে? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স নেই হচ্ছে চ্যাট বক্সে, তোমরা সবাই একটু লিখে দিবা, ঠিক আছে? ম্যাম আচ্ছা, ম্যাম যদি কালচারে হচ্ছে কি কারো, কোনো ক্লাসিফিকেশন হ্যাঁ আছে? বলতেছি ম্যাম কালচারে কি কোনো ক্লাসিফিকেশন আছে? বুঝি নাই। কালচারে কি কোনো ক্লাসিফিকেশন আছে? কালচারের দুইটা টাইপস, আমি বললাম না, জি দুইটা হচ্ছে টাইপস, ওটা দুটো হচ্ছে ক্লাসিফিকেশন। আর কালচারের অনেকগুলা এলিমেন্টস আছে, এলিমেন্টস মানে উপাদান, ঠিক আছে? যে বললাম যে ল্যাঙ্গুয়েজ বলো, নলেজ বলো, এগুলা এলিমেন্টস আছে, এগুলা হচ্ছে পরবর্তীতে আমি পড়াবো তোমাদেরকে, ঠিক আছে? ম্যাম অনেক কিছু বাংলাদেশ আছে। হ্যাঁ, বাংলাদেশের যে কালচারটা ওটা কোন ক্লাসিফিকেশনের ভিতরে পড়ে? আচ্ছা, বাংলাদেশের কালচার কোন ক্লাসিফিকেশনে, ওরকম করে মনে করো যে কোন সোসাইটির কালচার কোন ক্লাসিফিকেশনে পড়বে, ওরকম করে তো বলা নাই। বাংলাদেশে ম্যাটেরিয়াল কালচারও আছে, নন ম্যাটেরিয়াল কালচারও আছে, ঠিক আছে? আর কালচারের যত আছে সবগুলাই বাংলাদেশে আছে, ঠিক আছে? মনে করো যে বিলিফ একটা এলিমেন্টস, ভ্যালুস একটা এলিমেন্টস, তোমার মূল্যবোধ, তারপরে মনে করো যে ল একটা এলিমেন্টস, বা রিলিজিয়ন, এগুলো সবকিছুই কি কালচারের এলিমেন্টস, ঠিক আছে? এগুলো তো সবকিছুই যে কোনো সোসাইটিতেই থাকে, ঠিক আছে? এরকম এক্সাক্ট তাহলে তো সব দেশের জন্য আলাদা আলাদা ক্লাসিফিকেশন থাকতো, এটা তো আর পসিবল না, তাই না? জি ম্যাম, ওকে বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি শেষ করবো এইটুকুতে, আর নাকি আরো কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম, শেষ করে দেন। আচ্ছা, ঠিক আমি আছে। শেষ করে দেন ম্যাম। ম্যাম আজকে শেষ করে দেন। হ্যাঁ, শেষ করে দিব, টেনশন করার দরকার নাই, অনেক পড়া ফেলছি, ম্যাডাম হচ্ছে অনেক বেশি টাইম নিয়ে ফেলছে। আচ্ছা, সবাই একটু হলো কি করো, ওই ক্লাসে অ্যাটেন্ডেন্স গুলা হচ্ছে ওই যে সেকশন ওয়াইজ একটু লিখে দিও যে কোন সেকশনে কে, আর ওই ইয়েতে চ্যাট বক্সে, তাতে হলো মানে যেহেতু চ্যাট বক্সে থাকে তাহলে আমি সবার হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, সবাই একটু দিয়ে দিও। তোমরা তো বলতেছিলা যে তোমাদের 350 জনের মতো স্টুডেন্ট আছে, 350 না কত বললা? ম্যাম 351 জন মেইন স্টুডেন্ট, মানে সবাই আছে। আর তার মধ্যে ম্যাম জয়েন দিতে হচ্ছে 240 এরকম সামথিং, অনেক কম না? জি ম্যাম। নেট পায় না, মানে আবার আমার ক্লাস দেখে কি কম যে আমি, হ্যাঁ না ম্যাম, এরকমই জয়েন দেয়, এরকমই জয়েন দেয়। না আমার মানে দেখে অনেকে রিয়েক্ট দিবে, অনেকে রিয়েক্ট দিবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। রিয়েক্ট দিবে তাদেরকে তো মানে তারা তো থাকবে না, এটা স্বাভাবিক। না, আমি ভাবতেছিলাম কি যে আমি ক্লাস নিচ্ছি দেখে মনে হয় এত কম কিনা, 215 জন মানে মাত্র। আচ্ছা, ঠিক আছে, যেহেতু এরকমই থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি এরকমই থাকে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর সিআর কয়জন? 4 জন? জি ম্যাম। সিআরদের তো চিনতে পারি। আলবি আমার সাথে যোগাযোগ করছিল, আর মনে হয় সব্যসাচী যোগাযোগ করছিল। আর জি ম্যাম। আলবি তুমি কোন সেকশনে? আলভি মনে হয় এখন নাই ম্যাম, ও 6 সেকশনের। আচ্ছা, আলবি 6 সেকশনে। আর এ সেকশনে সিআর কে? ম্যাম আমি সব্যসাচী আমাকে ফোন ছিল এই সেকশনে। আর বি সেকশনে? ম্যাম বিএসসিআর এর নেট একটু প্রবলেম হতো, জাহিদুল ইসলাম উৎস। ওদের কি প্রবলেম? ও আচ্ছা, নেটের প্রবলেম। ওর নাম কি? জাহিদুল ইসলাম উৎস। আচ্ছা, জাহিদুল
উৎস, আচ্ছা ঠিক আছে। আর সিতে তো আলভি, আর ডিতে ম্যাম আমি সৌরভ পাল। আচ্ছা সৌরভ, আচ্ছা ঠিক আছে। তোমাদের সাথে তো আমার সব সময় যোগাযোগ করতে হবে, এই জন্য একটু আগে সিয়াদের একটু চেহারা দেখে নিলাম, ঠিক আছে? ম্যাম আপনার বাসা কোথায়? আমার আছে এই কাছেই, আমার বাসা টাঙ্গাইলে। ময়মনসিংহ, টাঙ্গাইল। জি, এই জন্য বললাম কাছে। ম্যাম আমি টাঙ্গাইলের। আচ্ছা ঠিক আছে। আনিকা আমাদের বাসায় ডালে মনে হচ্ছে আমার এলাকার। ম্যাম হ্যাঁ আপনার টাঙ্গাইলের পরিচয়টা কোথায় দেওয়া- ম্যাম? আচ্ছা টাঙ্গাইলে কি সবাই নাকি সবাই সব জায়গায় ছিল? না ম্যাম মানে ম্যাম টাঙ্গাইলের কোথায় একটু বললেন, আমি চিনবো তাহলে, আমি চলে যাব আপনার বাসায়। আমি তো বাসায় না, আমি তো ক্যাম্পাসে। যখন আসবেন তখন। আচ্ছা ঠিক আছে, না সবারই দাওয়াত আমার বাসায়, কোনো সমস্যা নাই। তোমরা যদি চিনে আসতে পারো, আচ্ছা আমার বাসায় আসতে পারো, সমস্যা নাই। আমার কোথায় বাসা ম্যাডাম বললেন? হ্যাঁ কোথায় বাসা বললেন? টাঙ্গাইল সদরে? টাঙ্গাইলে। ঘাটাইল, আচ্ছা আচ্ছা, ক্যান্টনমেন্টের ওখানে। জি ক্যান্টনমেন্টের ওখানে না, বাট আমি ঘাটাইল উপজেলারই। ঠিক আছে ম্যাম, কাছেই আছে। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? না ম্যাম। আচ্ছা তাহলে তোমাদের কোশ্চেন না থাকলে আমি একটা কোশ্চেন করি নাকি? না ম্যাডাম কোশ্চেন করলে ভয় লাগে? বলেন ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যে আজকে ফার্স্ট ক্লাস নিলাম তোমাদের, তো তোমাদের কি কারো কোনো বুঝতে প্রবলেম হয় যে ম্যাডাম এরকম করে ক্লাস নিয়েন না, বা কোনো সমস্যা হচ্ছে বুঝতে? না ম্যাম, যদি হয় তাহলে তো আমি মানে হচ্ছে কোনো সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে। কারণ হয় কি আমি না খুবই কমফোর্টেবল ফিল করি যখন হচ্ছে ক্লাসরুমে ক্লাস নেওয়ার, মানে খুবই কমফোর্টেবল ফিল করি। তো ওইটা তো সুযোগ হচ্ছে না, অনলাইনে অনেক সময় মানে ওরকম করে ইন্টারেকশন করার সুযোগ হয় না। তো এই জন্য একদম জিনিস তোমাদের তো বুঝতে কোনো প্রবলেম হয় না নাকি? আর যার যে কোনো কোশ্চেন আমাকে